শেরপুরে নদ-নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী হাজার হাজার পরিবার। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি শেরপুরে, সেখানে আছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইদুল, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেশ কিছু এলাকায় ত্রাণের সরবরাহ পর্যাপ্ত না। প্রশাসনের পক্ষ থেকে কি কি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়ে জানাবেন। চানিয়া যেমনটি বলছিলেন, শেরপুরে কিন্তু বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে, তবে মানুষের দুর্ভোগ কিন্তু এখনও কমেনি। উজানের থেকে পানি কমা শুরু করলে কিন্তু নিম্নাঞ্চলে এখনও অনেক অঞ্চলই পানিবন্দী রয়েছে, সেখানকার মানুষরা কিন্তু দুর্ভোগে রয়েছেন এবং তারা কিন্তু বেশ অসহায় অবস্থায় রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য, কিন্তু কিছু কিছু এলাকা রয়েছে দুর্গম, যেখানে কিন্তু ইচ্ছা করলেও পৌঁছানো যাচ্ছে না। আমরা আজকে দুপুরে দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু স্পিড বোট যুগে দুর্গম এলাকাগুলোর যে বাড়িঘর রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু রান্না করে খাবার দিয়ে আসা হয়েছে এবং যারা বন্যা দুর্গত রয়েছেন তাদের মাঝে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া আমরা জানতে পেরেছি যে বিজিবির পক্ষ থেকেও কিন্তু ত্রাণ বিতরণ করা হবে। এই বন্যায় কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক এবং মৎস্য চাষিরা। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে সর্বশেষে। আমরা এখন যাব নেত্রকোনায়, সেখানে রয়েছেন আমার আরেক সহকর্মী সোহান, তিনি জানাবেন সেখানকার খবর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ জুবাইদুল। আসলে আপনি যেমনটি বলছিলেন, শেরপুর থেকে নেত্রকোনারও একই অবস্থা। গতকালকে থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে নেত্রকোনার যে বন্যা কবলিত এলাকাগুলো ছিল সবগুলো থেকেই পানি কিছুটা নেমে গেছে, যে কারণে ঘর থেকে পানি নামলেও বাড়ির যে আশপাশগুলো সবগুলোতে কিন্তু পানি এখনো বিরাজমান। আর বিভিন্ন সংগঠনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ পানির জন্য আসলে তৎপরতা চালাচ্ছেন জেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠন। আর সব মিলিয়ে যদি আমি বলি যে এখানে আসলে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতিটি কিন্তু তেমন কোনো উন্নয়ন হয়নি, কারণ পানি কিছুটা কমেছে, 1 ফুট পানি নিচে নেমেছে। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকাতে ঘুরেছি, সবগুলো এলাকাতেই একই অবস্থা আমরা দেখেছি। ত্রাণ সামগ্রী বিতরণ যদি অব্যাহত থাকে তাহলে কিছুটা হলেও এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। এই ছিল আমার কাছে নেত্রকোনার বন্যা পরিস্থিতির সবশেষ পরিস্থিতি। যাব স্টুডিওতে। কাকন, আপনাকে ধন্যবাদ।